না খারাপ কাজে উদ্বুদ্ধ করত মানুষ এবং জিন শয়তানরা। এছাড়া সূরা নাসের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা ঢেলে দেয়, সে মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্যে থেকে। জিনদের মধ্যে থেকেও শয়তান আছে, মানুষের মধ্যেও শয়তান আছে, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তো এই জন্য এই কুরাইশ এই যে কাফিরদের বড় বড় নেতাদেরকে, মুশরিকদের বড় বড় নেতাদেরকে এখানে শায়াতিন বলা হয়েছে। শয়তানদের সঙ্গে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি আর আমরা তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছি, মুসলমানদের সঙ্গে আমরা ঠাট্টা বিদ্রুপ করতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ কাফিরদের থেকে বদলা নেওয়ার জন্য তাদের সাথে উপহাস করেন। এখানে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলা হয়েছে যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম, আল্লাহ তাদের সঙ্গে উপহাস করবেন এবং তাদেরকে আরও অবকাশ দেবেন যাতে তারা তাদের সীমা লঙ্ঘনের কাজে আরও ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ কাফেরদের থেকে বদলা নেওয়ার জন্য তাদের সাথে উপহাস করেন। উপহাসের বিপরীতে আল্লাহ কর্তৃক উপহাস ঠাট্টা করা এটা দোষণীয় নয়। তো কেউ যদি আল্লাহর সঙ্গে এবং ইমানদারদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে, উপহাস করে, তখন ওই উপহাসের বিপরীতে তাদের সঙ্গে উপহাস করা বা উপহাসের বদলা দেওয়া এটা কোনো অপরাধ নয়, এটা কোনো দোষণীয় কাজ নয়। এটা আল্লাহ তাআলার এমন কর্মবাচক গুণ যা হওয়া জরুরি। কারণ অপরাধকে যদি শাস্তিবিহীনভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে এটা ইনসাফ হয় না। আল্লাহর দিকে সম্পৃক্ত করার দিক থেকে বিভিন্ন গুণাগুণ 4 প্রকার। সংক্ষেপে আমরা বলছি, 1 নম্বর হলো কিছু গুণ আছে পরিপূর্ণ এবং উত্তম, তবে এগুলো থেকে কখনো কখনো মন্দ অর্থ পাওয়া যায়। যেমন কালামুল্লাহ অর্থাৎ আল্লাহর কথাবার্তা, আরাদাল্লাহ আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা করেন, কথাবার্তা বলেন। তো এখন কথাবার্তা বলেন বলে আল্লাহ তাআলাকে মুতাকাল্লিম বলা যাবে না, মুতাকাল্লিমকে আল্লাহর গুণ বলা যাবে না। তারপরে আল্লাহ ইচ্ছা করেন বলে আল্লাহ তাআলাকে মুরিদ নামে ডাকা যাবে না। মুরিদ মানে ইচ্ছাকারী, মুতাকাল্লিম মানে যিনি বক্তব্য দেন, কথাবার্তা বলেন। তো এই জন্য কোনো মানুষের নাম আব্দুল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের বান্দা, আব্দুল মুরিদ, মুরিদের বান্দা এরকম বলা যাবে না। কারণ এখানে কথাবার্তার মধ্যে ভালো কথা যেমন আছে, মন্দ কথাও আছে। ইচ্ছা করার মধ্যে ভালো ইচ্ছাও আছে, খারাপ ইচ্ছাও আছে। এই জন্য এই নামগুলো আল্লাহর নামে ব্যবহার করা যাবে না। কিন্তু আল্লাহ কথা বলেন, ইচ্ছা করেন এগুলো বলা যাবে, কিন্তু এগুলো দিয়ে না গুণ হিসেবে আল্লাহ তাআলার একটি গুণ হিসেবে সাব্যস্ত